আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে। তো ভাবলাম যে আজকে একটু অচেনা শহরে ঘুরে আসি। আর কত ভাল লাগছে না দোকানে। তো বন্ধুরা, বহুদিন পরে মনে হলো যে আমি আমার ফুপ্পির বাড়িতে কোথাও ঘুরে আসবো। অনেক দিন হয়েছে, ছোটোবেলায় গিয়েছিলাম। তো আমি আমার ফুপ্পির বাড়িতে যাচ্ছি আজকে, একটু ঘোরাঘুরি করে আসি, মুডটা একটু চেঞ্জ করে আসবো। যাওয়ার পথে আপনাদেরকে আমি একটু ব্লগ বানাবো ইনশাল্লাহ। আমি সহজে ব্লগ এখন বানাই না। তো অ্যাকচুয়ালি বর্তমানে আমার যে আইডি আছে, আমি কিন্তু এই আইডিতে ব্লগ সগ বানাই না। যাই হোক, বহুদিন পরে একটা ব্লগ বানানোর ইচ্ছা হয়েছে। আশা করি দেখবেন সবাই আমার ব্লগটা। একটু লং হইলেও সবাই দেখার চেষ্টা করবেন। তো শুরু করলাম। এটা হচ্ছে আমরা তেলগালা টানা ব্রিজ। তো বহুদিন পরে আমার হুকুরবার যাইতেছি। আমার সবচেয়ে বড় হুক্কু যেটা, এইবার যাইতেছি। ছোটোকালে যাইতাম, যে সময় আমার ভাই আইত্রীরা বাড়িতে থাকতো। তারা তো এখন নাই, তারা বিদেশ আছে। তো তারাও বিদেশ গেছে, আমরাও প্রায় বড় হয়ে গেছি। তারপর আর যাওয়া হয়েছে না বা যাই না। যাই হোক, আজকে হঠাৎ করে কেন জানি মনে হয়েছে যে না, আত্মীয় স্বজনের খেয়াল তো আসলে রাখা দরকার। যেমনই হোক, হুকুর বাড়িতে যাচ্ছি আজকে। তো দেখি হুকুর বাড়ির শেষে শ্বশুর বাড়ি তো রবীন্দ্রনগর যাবো ইনশাল্লাহ। দেখা যাক কী করা যায়। যে এখন বর্তমানে আমরা টানা ব্রিজ ফারিয়া মেন রোড আছি। যাই হোক, সবাই ভিডিওটা দেখতে থাকেন, কী পর্যন্ত ব্লগটা আপনাদের জন্য বানাতে পারি। তো আসলে আমি একটা জিনিস চিন্তা করে দেখছি যে পুরোটা ভিডিও যদি আপনাদেরকে দেখাইতাম যাই, প্রায় 20-25 মিনিটের মতো আমি আমার হুকুর বাড়িতে যাওয়া পর্যন্ত। তো অ্যাকচুয়ালি দেখতেছেন যে অনেক স্পিডে যাইতেছি। অ্যাকচুয়ালি না, আমার স্পিড 40-এর উপরে উঠছে না, 40-45 এর মধ্যে আছে। তো আজকে প্রায় মোটামুটি রাস্তা খালি। আসলে দোকানে বসে থাকতে থাকতে একদম বরে নিয়ে গেলাম। হঠাৎ করে আজকে মনে হলো না একটু ঘুরে টুরে আই। ঈদের উপলক্ষে আসলে কোনো জায়গায় যাই নাই। তো দেখি হুক করে আসলে ফোন না করিয়ে যাইতেছি, দেখি হুকু কী বলে। তো আশা করি ভিডিওটা হুকুর বাড়ির যাইতে যাইতে শেষ হয়ে যাব, কারণ আমি আমার ভিডিওতে মহিলা বা কোনো কাউকে রাখি না, না রাখাটাই ভালো আমার জানা মতে। তো ভিডিও করেই যাচ্ছি। তো আসলে বলবেন এখন আমি কোথায় আছি, কমেন্ট করবেন। কমেন্ট যদি না করেন, আসলে আপনারা আমার ভিডিওটা দেখছেন না দেখছেন কইতে পারি না। যে সোনামুড়া টু মেলাঘর যাওয়ার পথে যে জায়গাটা, এটা কোন জায়গা এবং এটা রাস্তার কাম চলতেছে। যারা সবসময় সোনামুড়া মেলাঘর আপ ডাউন করেন তো আসলে জানবেন। এই জায়গাটা মোটামুটি সুন্দর হয়েছে। এখন আমি বতুলি ল্যাংড়া দরগায় আছি, যে টার্নিংটা ফারিছি। এই জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট হয়, সবাই এই জায়গায় বাইক একটু হুঁশিয়ারে চালাবেন। তা আমি এখন প্রায় বতুলি চলে আসছি, যেখানে বতুলি মেলা হয়। তো দেখবেন ভিডিওটা, কেউ স্কিপ করবেন না, দেখতেই থাকুন। আমি প্রায় বতুলি সুইচ গেটের কাছে, সুইচ গেট ফারিয়ে গেছি। তো হঠাৎ করে মনে হইলো আসলে হুকুরবার যাইতে হলে তো কিছু নিতেই, খালি হাতে কেমনে যাই। ভাই বাতিজি আছে, আমার হুক্কু আছে, ফান টান খা কিছু লই। যাই কিছু লইলাম আমি, আর ওই জায়গাটা দেখাইলাম না আপনাদেরকে। স্কিপ করে আমি আবার ভিডিওটা রানিং করলাম। তো আমি কিন্তু প্রায় চলে আসি এখন রাঙ্গামাটি মাদ্রাসার অপোজিটে আছি। তো আসলে ক্যামেরাটা আমি ঘুরাইতে পারতেছি না, কারণ আমি একলা বাইক চালাইতেছি। মোবাইলের স্ট্যান্ড আছে, মোবাইলের স্ট্যান্ডের লগে মোবাইল যুক্ত করা আছে। আসলে মোবাইলের স্ট্যান্ডে একটু বাই দিকে আছে, ডান দিকে থাকলে ডান দিকে সব কিছু আজকে দেখা যেত। তো যাই হোক, আমি এখন মধুবন কাঠের মিল ফারিতেছি। মধুবন কাঠের মিল ফারিতে এই জায়গায় কিন্তু স্বনির্দেশা যাক, আজকে স্বনির্দেশা নাই, যেহেতু আমার লাইসেন্স আছে এবং বাইকের অল কাগজপত্র আছে। পুলিশ কিছু করতো না আমার আশা করি, আমার বাইক অনেক স্লোতে আছে। তো যাই হোক, যারা যারা এখনও আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ ব্লগ ভিডিও আমি সহজে করি না। বহুদিন পর একটা ব্লগ ভিডিও করলাম, মনে হইলো যে না, একটা ব্লগ করি। কেমন হয়েছে বা কেমন হইতেছে না বলে কেউ যাবেন না। তো আমরা যে ভিডিওগুলো করি আপনারা দেখেন, আশা করি। যারা আমরা চ্যানেল এখনও ফলো টলো করছেন না, ফলো টলো করে নিয়েন। তো প্রায় সোনামুড়ায় আমরা আইয়ালেছি। সোনামুড়া একটা বিউসি পারিছি, আর একটা বিউসির কাছাকাছি আছি। যাক, দোনোটা বিউসি পার হইলাম এখন। পারিয়া সেটা প্রায় সোনামুড়ার যে কলজাটা আছে না, বুঝছেন নি কিতা কইছি আপনারা? সোনামুড়ার যে কলজাটা আছে না, ট্রাফিক পয়েন্ট, প্রায় ট্রাফিক পয়েন্টের কাছে আইয়া টার্নিং ঘুরাইলাম।
রানিং ঘুরাই আইয়া খুব কাছাকাছি আইলেছি, গুমতি নদীর উপরে আছি এখন। যাক, আমার হুকুর বাড়িতে আইতে আর বেশি দেরি নাই, ব্রিজ পার হইয়া গেছে আর অল্প কতক্ষণ। এখন যাই আশা করি আপনারা ভিডিওটা দেখছেন। তো এখন আমি ডাইন দিকে ঢুকবো। রাস্তাটা কেউই অবস্থা আছে সঠিক বলতে পারি না, আশা করি রাস্তাটা খুবই খারাপ, খুবই খারাপ। বৃষ্টি যেহেতু আছে, আগের যে অবস্থা এখনও রাস্তাটা এই অবস্থায় আছে। যাক, প্রায় চলে আসছি। এই জায়গাটা খুব খারাপ ছিল, আমি বাইকটা অনেক ক্রস করে আইছি। প্রায় শুক্রবারের সামনে আইয়া দেখি তেন একটা বড় কোম্পানি, আসলে কিতা আমি মনে হচ্ছে আমার ভাইয়ের যে বিদেশ আছে কিছু একটা করছে, মায়ের পরে দেশ শুনি যে না, আমরা তো 10 টাকা 20 টাকা দামের জলগুলা খাই, ওগুলোর একটা কোম্পানি এনে তৈরি হয়েছে। যাক, খুব উন্নত হয়েছে জায়গাটা। এখানে অনেক বড় টিলা আসলো, টিলা টুলা কাটতে লাগছে। যাক, আমি শুক্রবারের গেটের সামনে চলে আসি। এখন আমি ঢুকবো। এই যে আমার শুক্রবাড়ি। আমি ভিডিওটা ভালো করে আর করতে পারতাম না। এটা হয়েছে আমার শুক্রবাড়ির ঘর, আর এটা পুরান ঘরটা, আর ওইদিকে আরেকটা আছে, এটা আর দেখাইতে পারলাম না। আল্লাহ জানে আমার আমার দেখে কী রিয়াকশান নেই, আমি তো আসলে বলে আসি নাই। তো সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম সালাম সালাম। সবাই ভালো থাকবেন, এইভাবে আমার ভিডিওগুলো সবসময় দেখে যাবেন। ফলো করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দেবেন। যাই হোক, আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। এইভাবে সাপোর্ট করে যাবেন। তার আপনাদেরকে কিছুই বলছি না, দেখি হোক আমার লেগে আসলে কি দেখার পরে কি বলে থাকে। তো আমি কিন্তু ভিডিওর আগে বলছি যে না, আমি কিন্তু মহিলাদেরকে দেখাইনি আমার ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আমার ভিডিওটা ছিল। আসসালামু আলাইকুম।